আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। যদিও আমি আসলে ব্যক্তিগত কাজে একটু চাপে থাকার কারণে মধ্যখানে বেশ কিছুদিন মাস ২ এক আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আজকে মূলত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হলাম। আজকের বিষয়টা হয়তোবা আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আজকে কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। তো চেম্বারে অনেক লোক আসেন এবং অনেকেই আবার বলাবলি করতে আমরা শুনি। আবার অনেক জন ভাই আমার ব্যক্তিগত ফেসবুক পেজের মধ্যে আমাকে ইনবক্সে মেসেজ করেন, ভাই যদি কোনো মহিলা তাহার স্বামীকে তালাক দেন, তাহলে সেক্ষেত্রে উনি মহারানার টাকা পাবেন কিনা? আবার অনেকে আসে বলেন, অনেকে আবার বলাবলি করতে আমরা শুনি যে যেহেতু মহিলা অর্থাৎ স্ত্রী তালাক দিয়ে দিয়েছেন, সেহেতু উনি স্বামীর কাছ থেকে কোনো দেনমোহর পাবে না। ভাই শুনেন, প্রকৃত কথা হচ্ছে যে স্ত্রী দিক দেখ তালাক অথবা স্বামী দেখ তালাক, কিন্তু সে দেনমোহরের টাকা অবশ্যই পাবে। যদি বা ইসলামী শরীয়তের বিধিবিধান অনুযায়ী বিবাহের সময় সম্পূর্ণ দেনমোহরের টাকা পরিশোধ করে দেওয়াই উত্তম। কিন্তু আমরা আসলে ৫ লাখ টাকা কাবিন হলে সেখানে ২ লাখ টাকা ১ লাখ টাকা উসুল টাকাই দেখিয়ে বাকি টাকাগুলো আমরা বকেয়া রেখে দিই, কিন্তু টাকাগুলো আসলে আমরা দিই না এবং মহিলারা দাবি করে না। যখন তাদের মধ্যে বিচ্ছেদ হয় তখন এই টাকাটার প্রশ্ন আসে। তাই যেটা বলতে চাই, কোনো যদি মহিলা তালাক দেয় তাহলে সে তাহার স্বামীর নিকট থেকে দেনমোহরের টাকা পাবেন, সেই সাথে ৩ মাসের ইদ্যৎকালীন ভরণ পোষণের টাকাও পাবেন। এখানে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে শুধু তালাক তো দূরের কথা, বিবাহ বলবৎ থাকা অবস্থায় একজন স্ত্রী তাহার স্বামীর নিকট হতে দেনমোহরের টাকা দাবি করতে পারেন। যদি না দেন তাহলে তিনি আইনগতভাবে আশ্রয় নিয়ে আদালতের মাধ্যমে দেনমোহরের টাকা আদায় করতে পারবেন, বিবাহ বলবৎ থাকা অবস্থায় সত্ত্বেও। যদি বা আমরা তো বিবাহ বলবৎ থাকা অবস্থায় দেনমোহর দিই না, এবং কি তালাক হওয়ার পরেও আমরা আসলে টাকাগুলো দিতে চাই না, তারপরেও কিন্তু টাকাগুলো দিয়ে দিতে হবে। তাই বলি, যদি কোনো পুরুষ তালাক দিক, সেক্ষেত্রেও মহিলা দেনমোহরের টাকা পাবেন। আবার যদি কোনো মহিলা অর্থাৎ স্ত্রী তাহার স্বামীকে তালাক দেন, তাহলে সেক্ষেত্রেও তিনি তাহার ভরণ পোষণ ৩ মাসের ইদ্যৎকালীন ভরণ পোষণ সহ দেনমোহরের টাকা অবশ্যই পাবেন। সমাজে যেটা আমরা শুনি, অনেকে বলেন যে স্ত্রী তালাক দেওয়ার কারণে সে কোনো দেনমোহরের টাকা পাবে না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এবং পুরো একটা ভুল ধারণা। এই ভ্রান্ত ধারণায় কোনোভাবে কর্ণপাত করা যাবে না। কারণ স্ত্রী তালাক দিলেও সে তাহার স্বামীর নিকট হইতে দেনমোহরের টাকা অবশ্যই পাবেন। কোনো অবস্থাতেই স্ত্রী তালাক দেওয়ার কারণে বা স্ত্রী তালাক দিয়েছেন সেই হেতুতে তাহাকে অর্থাৎ স্ত্রীকে, মহিলাকে তাহার দেনমোহরের টাকা থেকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। আর যদি কেউ যদি না দেন, তাহলে সেই মহিলা অর্থাৎ যিনি তালাক দিয়েছেন, তালাক স্ত্রী, তিনি টাকা আদায়ের জন্য বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে পারবেন এবং বিজ্ঞ আদালত তাহাকে টাকা দিয়ে দেওয়ার জন্য বিবাদী পক্ষ অর্থাৎ সাবেক স্বামীকে নির্দেশ দিবেন। আর দেনমোহরে একটা কথা বলে রাখি, দেনমোহর যখন মামলা বিজ্ঞ আদালতে করতে হয়, তাহলে দেনমোহরের মামলার জন্য কত টাকা কোর্ট ফিস দিতে হয় সেইটা আমি সেই সম্বন্ধে একটা ভিডিও খুব রিসেন্টলি আপলোড করব। আপনারা যদি সেই ভিডিওটা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের মতো এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।